কোরআনের মাহফিলকে কোরআনের মাহফিলের মতোই রাখা উচিত। এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না ভাই গো। আপনার ভোট চাইবার মন চাইলে আলাদা একটা প্যান্ডেল বানান, আপনি বানাইয়া জনগণের না ভোট চান। এটা কোরআনের মাহফিল। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় কোরআনের মাহফিলে, তার বক্তৃতায় মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও কখনো হেদায়াত পায় না। বক্তা এবং শ্রোতা উভয়কেই নিরপেক্ষ মগজ নিয়ে শুধুমাত্র হেদায়াতের উদ্দেশ্যে কোরআন শুনতে হবে। তখন হেদায়াত দিয়ে দিবেন কে? আমার কথায় আপনার কি বেজার হয়েছেন? আচ্ছা বলেন তো, কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের মতো থাকা উচিত না? সব নেতাদের বক্তব্য বন্ধ, এখানে আলেমরা কথা বলবেন। আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটি কালচার নাই, সেখানে আলেমরাই কথা বলেন। আপনি যদি কথা বলতে সুযোগ দেন, মনে করেন বিএনপির এক ভাইকে দিলেন, উনি উনার পক্ষে ভোট চাইয়া ফেলতে পারেন। জামাতের এক ভাইকে দিলেন, উনি উনার মার্কায় ভোট চাইয়া ফেলতে পারেন। চরমুনের একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারে। এনসিপির একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারেন। এখন মাহফিলে তো বিএনপিও আসে, জামাতও আসে, এনসিপিও আসে। এটা ভেজাল লাগবে না? দরকার আছে? তার চেয়ে বলা দরকার সব নেতৃবৃন্দকে চেয়ার দেন, তারা বসুক, জনগণও ওয়াজ শুনুক, আপনারা ওয়াজ শুনেন। এটা ওয়াজের মাহফিল, তাফসির মাহফিল। এখানে কোরআন হাদিস থেকে সবার উদ্দেশ্যে বয়ান হবে। এই বয়ানটা হলো নেতাদের জন্য, সাধারণ জনগণের জন্য, এক কথায় আমাদের ঈমান আখলাক গঠকের জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দেন।